আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালের নাস্তায় মা পাতলা খিচুড়ি রান্না করছিল আজকে, তো আমরা সবাই মিলে নাস্তা করে নিতেছি। আর আমার মা খিচুড়ি রান্না করলে এক হাঁড়ি রান্না করে, কারণ একা খাওয়া যায় না, খিচুড়ি জিনিসটা তো সবাই দিয়ে খাইতে হয়। নাস্তা করার পর মা আমার নানুরে দেখতে গেছে, আর ভাবি একটু বাজারে গেছে, তো নিভান রে আমার কাছে রাইখা গেছিল। আর ও এত কান্না করতেছে, আমিও ভাবছিলাম আমার নানুকে দেখতে যাব মার সাথে, তবে হঠাৎ করে আমার অনেক খারাপ লাগতেছিল, এর জন্য আমি আর যাই নাই। মারে বলছি তুমি যাও, পরে আরেকদিন যাই, আমি দেখে আসবো না। আর নিভানরে রাখতে যে আমার কি কষ্ট হইতাছিল, ঘরে থাকতেই আসিল না, কান্না করতেছিল। পরে বড়ই দিছি, পরে একটু থামছে। আর বড়ই মাশাআল্লাহ ওর অনেক বেশি পছন্দ, তবে মিষ্টি বড়ই আবার খাইতে চায় না, টক হইলে পছন্দ করে। আর আবার ভাব আছে ভদ্রলোক, আমার চাচি তো নাম দিছে ওর পয়েন্ট। এইটা শুনে তো আজকে আমি সারাদিনই হাসছি, এইটা আমার কেমন নাম পয়েন্ট। আর দেখেন ব্যথা পাইয়া কি করছে হাতগুলারে, হাতের মধ্যে, তারপরে মুখের মধ্যে, পায়ের মধ্যে, সব জায়গায় ব্যথা পায়। মাথায়ও নাকি ব্যথা পাইছে, তো মাথা ফুলে গেছে। এইটা আবার হাসপিয়া আমাদের দেখাইতেছিল এতক্ষণ, সামিউন আর আমি ভয়েস দিতে যাই এত হাসাহাসি করছি, আমার পেট ব্যথা হয়ে গেছে অনেকক্ষণ পরে। আবার এখন ভয়েসটা কন্টিনিউ করতেছি, ভাবছিলাম হাসিটা কেটে দিব, পরে আর কাটি নাই। তারপরে তো ভাবি চলে আসছে, তো ভাবি আবার পুরি, আলুর চপ এগুলা নিয়ে আসছে। আলুর চপ আমার অনেক প্রিয়, তো আমি আবার একটা আলুর চপ নিয়েছি। আর নিভানের জন্য বড়ই আনছে, দেখেন বড়ই দেখা কি খুশি, মাশাআল্লাহ। বড়ই না একটা কামড় দিয়া ফিক্কা ফিক্কা ফালাই দেয়, কি ওর মজা লাগে না? ও যে কি করে সারা দিনই আমাদের বিনোদন দেয়। ওই দিন তো আমার ড্রেসটা দেখাইছিলাম, আজকে আবার ভাবি আর আমার বোনেরটা নিয়ে আসছে। আপুরও সেম ড্রেস। এখন অনেকে ভাবতে পারেন আপু তো বাহিরে, তাহলে আপুর ড্রেস কেন? আমাদের তিনজনের একরকমই ড্রেস, আপুরটা আপু বানাই দিতে বলছে, এর জন্য ভাবি আবার বানাইতে দিছিল, তো ওইটাই নিয়ে আসছে। তো ভাবিরটা ভুলে পায়জামার মধ্যে লেস দেয় নাই, লেস নাকি শর্ট পড়ে গেছে, এটা নিয়ে ভাবি এখন আফসোস করতেছে, বলতেছে লেস দিলে বেশি সুন্দর হইতো। ভাবির হাতার লেসগুলা আবার অন্যরকম, ড্রেসগুলা কিন্তু আসলে অনেক আনকমন আর সুন্দর। এই ধরনের ড্রেস আমার আছে, তবে না এটার পায়জামাটা একটু অন্যরকম প্রিন্টের, এর জন্য একটু বেশি ভালো লাগছে। আর আমরা এগুলার স্কার্ট প্লাজো দিয়া বানাইছি। আগে অনেক স্কার্ট প্লাজো দিয়া ড্রেস পরা হইতো, তবে এখন মাঝে আবার অনেক দিন বানাই নাই। ভাবির ড্রেসটা দেখে ভাবি বলতেছে মাঝখানে জোড়া লেস দিলে ভালো হইতো। আর এই হাড়িগুলার কথা আপনাদের মনে আছে কিনা জানি না, এগুলা কিন্তু ওই যে আমি আমার ভাই আর ভাবির সাথে যে ঢাকায় গেছিলাম বিল্ডিং এর জন্য দরজা চুজ করতে, তখন নিছিলাম। তো এগুলা না ওই দোকানটাতে রাইখা আসছিলাম, ভাইয়াটা সুন্দর করে প্যাকেট করে রাইখা দিছে, দরজা পাঠাইছে, তো দরজার সাথে দিয়ে দিছে। ভাবি আবার ওইটাই আমারে দেখাইতেছিল, দেখো এতদিন পরে লোকটা কি সুন্দর করে রাইখা দিছে, আবার পাঠায়ও দিছে সুন্দর করে। তারপর আমি বললাম আচ্ছা রাইখা দাও, পরে যাওয়ার সময় নিয়ে যাবো আসবো। আর সামিউন এখানে নিভানরে বসায় রাখছে, কারণ ও বাহিরে চলে যায়, ভাবি ওরে গোসল করায়, আর নিজে গেছিল গোসল করতে, তো ও তো 5 মিনিটও বসে না। এখন অনেকে বলতে পারেন আপু আপনি ওর কথা বলতে গেলে হাইসা দেন কেন? হাইসা যে দেই কেন এটা শুধু আমি জানি, কি যে করে সারা দিন। ও যখন ব্যথা পায় তখন দৌড়ায় যায় ধরতে, ধরতে যাইয়া দেখে ও মা সে একেবারে ভালো মানুষ, কিছুই হয় নাই। সারাদিনে 14টা আচার খায়, এর জন্য আমার আর কি হাসি আইসা পড়ে। আর আমি এখানে ভাত খেয়ে নিতেছি, মা শোল মাছ ভুনা করছে, টমেটো চাটনি, সাথে মাংস আছে, তবে আমি মাংস নিব না, আমি এগুলা দিয়ে খাইতেছি। মাশাআল্লাহ মুখে দিছি, মুখে নিয়ে একটু পরেই ফালাইয়া দেয়। আর দেখেন কি ভাবটা করে, দেখছেন? বিটল নাম্বার 1, এটা আমাদের বিটল নাম্বার 1। এত ভদ্রলোক, চেহারার দিকে তাকাইলে মনে হয় সে কিছুই বোঝে না, আসলে বোঝে সবই। আসফিয়ারে এমন মাইট দেয় আল্লাহ। আর আমি শুয়া ওর ভিডিও করতেছি, জুতাগুলা নিয়ে উপরে উঠাইছে। সন্ধ্যার পরে আমার মা আইসা পড়ছে, আর মা চালের রুটি আর সুজির হালুয়া নিয়ে আসছে, নানু নাকি দিছে। এখন অনেকে বলতে পারেন আমার নানু তো অসুস্থ, তাহলে কেমনে দিল? এটা আমার মার চাচি, ওইটা আমাদের আরেক নানু, নানুর থেকেও কম না, ওই নানু আমাদের অনেক আদর করে। নানুরা নাকি সবে বরাতে রুটি বানায় নাই, এর জন্য আজকে বানাইছে। আর ভাবি এখানে বেগুনি বানাইছিল, ভাবির হাতে বেগুনি পেঁয়াজ এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তো আমি আসলে ভাবি এগুলা বানাই। আমি ওনার আসফিয়া পড়তে বসছে, আর নিবান এদিক দিয়ে আসফিয়ারে খাওয়াই দিতেছে, মানে খাওয়াই দিবেই, ও তো ও আবার খাইতেছিল। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।